তো হ্যালো বন্ধুরা, আমি পিউ চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ভেটকি মাছের কাঁটা। তো ভেটকি মাছের কাঁটা রান্না করব, আর এখানে একটা কচু আলু বেগুনের সবজি রান্না করব। তো সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়ে রান্না করতে বসে গিয়েছি। এইদিকে উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভেটকি মাছের কাঁটাগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে ভেটকি মাছের কাঁটাগুলো খুব ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার ভেটকি মাছটা রান্না করার জন্য আমি ভেটকি মাছের মশলা করে নিচ্ছি, মানে পেঁয়াজগুলো কড়াইতে তেলে ভেজে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তার উপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই ভেটকি মাছকে অনেক রকমভাবে রান্না করা যায়। তো বাঁধাকপি দিয়ে রান্না করলে খুব সুন্দর হয় খেতে। তো এর আগে আমি এইভাবে রান্না করছি, তাই আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এইদিকে আমি টমেটোটা দিয়ে লবণ দিতে টমেটোটা গলে যাওয়ার পর একটু জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। তো সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নিয়ে তো আবার জল ঢেলে দিচ্ছি। তো মশলাটা এখানে জলটা ঢেলে দিয়েছি। তো এখানে জলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো ভেটকি মাছের কাঁটাগুলো। তো বন্ধুরা, এখানে জলটা ভালো করে ফুটে গিয়েছে, ভেটকি মাছের কাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখানে ভেটকি মাছের কাঁটাগুলো দেওয়ার পরে ভালো করে তরকারিটা ফুটে গিয়েছে। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা ছিটিয়ে নিয়েছি। এবার আমি এখানে তরকারিটা, আমার ভেটকি মাছের তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা কে কে ভেটকি মাছের খেতে ভালোবাসো, ভেটকি মাছের কাঁটা, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ভেটকি মাছের কাঁটা যদি রান্না করো, এইভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এইদিকে সবজিটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে সবজিগুলো সব ঢেলে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তার উপর দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে দিয়েছি ভালো করে ভাজার জন্য, টমেটোও দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি। তার উপরে বন্ধুরা ভালো করে ভেজে নিয়ে এখানে সাদা সর্ষে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে জলে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে এখানে জল ঢেলে দিয়েছি। তো বন্ধুরা, তরকারিটা ফুটে গেলেই আমি নামিয়ে নেব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।